হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজানা কারণ কথা বলবো হচ্ছে বন্ধুরা, মেগাস্টার শাকিব খানকে কেন্দ্র করে আবারও সিয়ামের একটা কি বলে জুতো মেরে গরুদান টাইপের একটা কি বলে আহ, মানে একটা স্টেটমেন্ট। কেন বলছি, কারণ দেখো সিয়াম কিন্তু যে স্টেটমেন্টটা আগে দিয়েছিল যে আমি ওই রকম নায়ক নয়, যে এইটা রাখবো ওইটা করব, সেই স্টেটমেন্টটাই কিন্তু প্রবলেম ছিল, এটা কিন্তু সত্যি কথা। সেটা নিয়ে আমিও বলেছি। আমি কিন্তু ব্লাইন্ডলি কাউকে সাপোর্ট করি না, আমি ব্লাইন্ডলি কাউকে বলি না যে হ্যাঁ এটা ঠিক করছে। ডেফিনেটলি রাক্ষসের কন্টেন্ট ওয়াইজ, আমার ট্রেলার ওয়াইজ রাক্ষস আমার অনেক বেটার লেগেছিল প্রিন্সের টিজার এর থেকে। সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই, ঠিক আছে। কিন্তু এবং আমি মানে দ্বিতীয় সন্দেহভাজন প্রকাশও করতে চাই না। কিন্তু গল্পটা হচ্ছে যে যখন নাকি আমি দেখতে পেলাম যে এরকম ধরনের স্টেটমেন্ট সিয়ামের পক্ষ থেকে রাখা হচ্ছে, সেটা যথেষ্ট যথেষ্ট প্রবলেমেটিক, যথেষ্ট মানে অশান্তিকর আর কি অ্যাকচুয়ালিতে বলতে গেলে। সেটা নিয়ে আমরা কথা বলেছি ইতিমধ্যে। সিনেবাসের পক্ষ থেকে এই পোস্টটা এসছে বন্ধুরা। সিয়াম আহমেদ আবার আরও একটা স্টেটমেন্ট রেখেছেন রিসেন্ট ইন্টারভিউ থেকে। সাকিবিয়ানদের এভাবেই মূল্যায়ন করলেন সিয়াম আহমেদ। বলছেন, সাকিবিয়ান ছাড়া বাংলা সিনেমা হিসাব, জিজ্ঞাসার চিহ্ন, সিনেমার হিসাব, এটা অসম্ভব। আশা করি আমিও একদিন এরকম ফ্যান বেস পাবো। সিয়াম আহমেদ। তো দেখো, আমি এটুকু বারবারই মনে করি যে মেগাস্টার শাকিব খানের পরবর্তীতে যদি কারুর বাংলাদেশে নায়ক হওয়ার যে যোগ্যতা সেটা থাকে, সেটা সিয়াম আহমেদের আছে। এছাড়া আমি আর কাউকে আপাতত ইতিমধ্যে যোগ্য বলে দেখতে পাচ্ছি না। হতেই পারে হয়তো আরফিন আরফিন শুভ যিনি আছেন তার থাকতে পারে, বা আরও অনেকে আসতে পারে, তাদের থাকতে পারে, কিন্তু তারা না, মানে হয় না যে একটা তাদের সেরকম ছবি দেখিনি, তাদের সেরকম দেখিনি, তো আমি এখন বলতে পারবো না যে তাদের আছে বা কি আদৌ আছে কিনা, এগুলো না আমরা বলতে পারবো না। কিন্তু সিয়ামের সেই যোগ্যতা রয়েছে। আমি চাই যে সাকিবিয়ানরা সিয়ামকে সাপোর্ট করুক, কিন্তু সিয়ামকে না স্টেটমেন্ট ওয়াইজ সব কিছু ঠিকঠাক করতে হবে। ডেফিনেটলি উনি যে কথাটা বলেছে সাকিবিয়ান বাহিনী, আমি বারবার বলি যে এমন একটা জিনিস সাকিবিয়ান, এই কথাটা, কারণ এই কথাটা বাংলার সব থেকে বড় ফ্যান বেস বলতে গেলে, এটা বলতেই হবে। শাকিব খানের যে ফ্যান বেস, সেটা বাংলার সব থেকে বড় ফ্যান বেস। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এরকম একটা ফ্যান বেস, এরকম একটা লয়াল ফ্যান বেস, যারা ভালো হোক খারাপ হোক মেগাস্টারের ছবি দেখবেই, এবং একটা সার্টেন কালেকশন হবেই। এবং সার্টেন কালেকশনটা এতটাই, যেটা দিয়ে তৈরি হতে পারে 3টে বাংলা ছবি মিনিমাম। তো এটা শাকিব খানের কিন্তু ক্ষমতা রয়েছে এই জিনিসটা, এটা কিন্তু মেগাস্টারের একটি পাওয়ার। তো সেইটা আমার মনে হয় যে অস্বীকার করার কোনো জায়গা নেই, সিএম সেটা করেও নি। কিন্তু সিয়াম যেটা করেছে যে আমি এই নায়ক নয়, আমি ওই নায়ক নয়, আমি সেই নায়ক নয়, যে আমি এইটা করে দেবো ওইটা করে দেবো, এটা বলা উচিত হয়নি, তাই না? আমার তো অন্তত তাই মনে হয়। আচ্ছা, এগুলো যেরকম একটা পয়েন্ট, সেরকম সিয়ামকে না একটু যত্নবান হতে হবে তার প্রজেক্টের প্রতি, তার কাজের প্রতি, তার স্টেটমেন্টের প্রতি। কারণ শাকিব খানকে ছোট করে বড় হওয়া যায় না যেরকম। এখন শাকিব খানকে ছোট করার পরবর্তীতে দেখছি যখন ব্যাকল্যাশ খাচ্ছি, তখন আমি সাকিবিয়ানদের ভালো বলে দিলাম, এটা কিন্তু জুতো মেরে গরুদান করা বলে। তো এটা কিন্তু ঠিক নয়। তো সাকিবিয়ানদের যেরকম ভালো বলেছে, তার জন্য যেরকম সিয়ামকে একটা বিগ লাভ, সেরকম আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষকে কিন্তু রেসপেক্ট করা উচিত, ঠিক আছে। এবং একটা একটা করে আস্তে আস্তে হার্ডেলস পেরোতে পেরোতে সিয়াম আহমেদও নেক্সট সুপারস্টার হয়ে উঠুক, নেক্সট মেগাস্টার হয়ে উঠুক। স্বাভাবিক বিষয়, আমরা সবাই চাই বাংলা ছবিতে নতুন একটা ফেস, যার জন্য পাগলামি হবে, ক্রেজ হবে, উন্মাদনা হবে, এটাও তো আমরা চাই। এবং মেগাস্টারের তো আহ, সেই ক্রেজটা তো অবভিয়াসলি আছে, হিউজলি আছে। তবে মেগাস্টারের পরবর্তী পজিশনটাও তো হোল্ড করতে হবে। আরে ভাই, উত্তম কুমারের পরে রঞ্জিত মল্লিক এসছে, রঞ্জিত মল্লিকের পরে বাংলায় প্রসেনজিৎ এসছে, প্রসেনজিতের পরে ধরো চিরঞ্জিত এসছে, বা চিরঞ্জিত আগে এসছে প্রসেনজিতের। তো এরকমভাবেই তো হয়েছে, তারপরে জিদ্দা এসছে, তারপরে দেবদা এসছে, এইভাবেই তো চলে গেছে, এভাবেই তো হয়েছে, ইন্ডাস্ট্রিতে এইভাবেই ইভলভ করেছে। বাংলাদেশের ক্ষেত্রেও তাই, মান্নার পরেই তো শাকিব খান এসছে। তো আমার মনে হয় যে এই জিনিসগুলো না মাথায় রাখা উচিত, যে একটা জেনারেশন শেষ হবে আর একটা জেনারেশন আসবে, খুব স্বাভাবিক বিষয়। কিন্তু মান্নাকে কিন্তু কোনোদিন শাকিব খান অপদস্থ বা অপমাননা করেননি, আজও করেন না। সেটা কিন্তু আজকালকার নায়ক যারা রয়েছেন, তাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।